আসসালামু আলাইকুম। আমি আয়েশা আফরোজা, ট্রেড ইনস্ট্রাক্টর, হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে হালিমুন্নেছা স্বপ্নের অনলাইন স্কুল থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কারিগরি শাখায় 10ম শ্রেণীর বাংলা একটি পদ্যাংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছি মানুষ, সৃষ্টির সেরা জীব, অর্থাৎ আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ আমাদেরকে এই মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি। সেই মানুষ নিয়ে তোমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম তোমাদের পাঠ্য বইয়ে একটি কবিতা লিখেছেন। সেই কবিতার নাম হচ্ছে মানুষ। তাহলে আজকে আমরা আলোচনা করব কবিতা মানুষ। আজকের পাঠ হচ্ছে কবিতা মানুষ। লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের তোমরা অনেক কবিতা ছোট ক্লাসে পড়েছ। তিনি কি আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি হিসেবে তিনি পরিচিত। এবার আমরা দেখব যে এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে। অর্থাৎ এই পাঠ তোমরা শিখবে। তোমরা কি কি শিখবে? এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1 নম্বর শিখবে কবি পরিচিতি উল্লেখ করতে পারবে। অর্থাৎ কবি পরিচিতি উল্লেখ করতে পারবে। দুই নম্বর হচ্ছে কবিতাটি শুদ্ধভাবে আবৃত্তি করতে পারবে। করতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে আজকে আমরা যেটা জানবো যে এই কবিতার অর্থাৎ মানুষ কবিতায় যে ভাব ফুটে উঠেছে তা উল্লেখ করতে পারবে। অর্থাৎ এই পাঠ শেষে তোমরা কি করবে? কবি পরিচিতি উল্লেখ করতে পারবে, কবিতাটি শুদ্ধভাবে আবৃত্তি করতে পারবে, মানুষের কবিতায় যে ভাব ফুটে উঠেছে তা উল্লেখ করতে পারবে। এবার চলো আমরা যাই কবি পরিচিতিতে। প্রথমে আমরা যাব কবি
পরিচিতিতে। কবি কাজী নজরুল ইসলাম। আমরা সবসময় কবিতাতে কি কবি পরিচিতিতে কি করি? কবি পরিচিতিতে আমরা কবি পরিচিতিতে আমরা একটি পদ্ধতি অবলম্বন করি, সেটি হচ্ছে মাইন্ড ম্যাপিং পদ্ধতি। অর্থাৎ আমরা এই মাইন্ড ম্যাপিং পদ্ধতিটা দেখো তোমাদের সাথে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল এই পদ্ধতিতে দেখো, এটা হচ্ছে তোমাদের মনে যে এটা মাইন্ড মানে তোমাদের মনের মানচিত্রে তোমরা দেখবে যে কাজী নজরুল ইসলাম কবি উনি কত সালে জন্মগ্রহণ করেছেন। উনি জন্মগ্রহণ করেছেন 1306 বঙ্গাব্দ, অর্থাৎ 1306 বঙ্গাব্দ বাংলা সাল 11ই জ্যৈষ্ঠ। আমরা এই যে নজরুল জয়ন্তী উদযাপন করি ওনার জন্মসাল নিয়ে, সেটা কবে? 11ই জ্যৈষ্ঠ। উনি জন্মগ্রহণ করেছেন 1306 বঙ্গাব্দ মানে বাংলা সালে। আর ইংরেজিতে উনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1899 খ্রিস্টাব্দে 25শে মে। 25শে মে উনি বাংলায় হচ্ছে 1306 আর ইংরেজিতে হচ্ছে 1899 খ্রিস্টাব্দে 25শে মে উনি জন্মগ্রহণ করেন। এবং উনি মৃত্যুবরণ করেন কবে? উনি মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দে। 1976 খ্রিস্টাব্দে উনি মৃত্যুবরণ করেন। কতই আগস্ট? 29শে আগস্ট, অর্থাৎ 29শে আগস্ট। এটা হচ্ছে ওনার মৃত্যুসাল। অর্থাৎ উনি 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট উনি মৃত্যুবরণ করেন। উনি কোথায় জন্মগ্রহণ করেন? উনি যে জন্মগ্রহণ করেছেন উনি কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গে আসানসোল গ্রামের, বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে উনি জন্মগ্রহণ করেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের আসানসোলের মহকুমা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তারপর ওনার শিক্ষা জীবন হচ্ছে কি, উনি শিক্ষা জীবন করেন গ্রামের মক্তবে। উনি প্রথম প্রাথমিক শিক্ষা কোথায় উনি গ্রহণ করেন? প্রাথমিক শিক্ষা গ্রামের মক্তবে উনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তারপর তিনি কি করেন? রানীগঞ্জ শেয়ারশোল, অর্থাৎ রানীগঞ্জের শেয়ারশোল রাজ স্কুলে তিনি অষ্টম শ্রেণীতে ভর্তি হন। তারপর সেখানে তিনি 10ম শ্রেণী পর্যন্ত প্রিটেস্ট পরীক্ষা পর্যন্ত উনি লেখাপড়া করেন। তারপর উনি লেখাপড়া ত্যাগ করেন। অর্থাৎ তিনি ছিলেন একজন সাহিত্য। তারপর কর্মজীবনে তিনি কি করেছিলেন? রুটির দোকানে কাজ করেছিলেন। সাথে সাথে তিনি বিভিন্ন
পত্রিকা সম্পাদনা করেছেন এবং সাহিত্যকর্মে তিনি নিমগ্ন ছিলেন। তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। সেখান থেকে প্রথমে তার সাহিত্য চর্চার শুরু হয়। উনি সেখান থেকে সাহিত্য চর্চা করেন এবং আমরা জানব ওনার কাব্যগ্রন্থ কী কী ছিল। ওনার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে আমরা দু একটি লিখব। উপন্যাস, তারপর ওনার কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, বিশেষবাসী, অর্থাৎ কাব্যগ্রন্থ অগ্নিবীণা, তারপরে হচ্ছে বিশেষবাসী। অগ্নিবীণা, বিশেষবাসী। উপন্যাস হচ্ছে বাঁধনহারা মৃত্যু ক্ষুধা। উপন্যাস বাঁধনহারা মৃত্যু ক্ষুধা। তারপর নাটক লিখেছিলেন। গল্পগুচ্ছ হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন। গল্পগুচ্ছ হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন। তারপরে হচ্ছে নাটক হচ্ছে ঝিলিমিলি আলয়া। উনি নাটক লিখেছেন। নাটক হচ্ছে ঝিলিমিলি আলয়া। ঝিলিমিলি আলয়া। তারপরে উনি প্রবন্ধ গ্রন্থ লিখেছেন দুর্দিনের যাত্রী, যুগবাণী। জীবনী গ্রন্থ লিখেছেন মরুভাস্কর। পত্রিকাতে উনি কাজ করেছেন ধূমকেতু, নবযুগ, লাঙ্গল। অর্থাৎ ওনার 3টি পত্রিকার নাম আমরা পত্রিকায় যে উনি সম্পাদনা করেছেন, উনি সম্পাদনা করেছেন যে পত্রিকাগুলিতে, তা হচ্ছে যে পত্রিকাতে সম্পাদনা করেছেন তা হচ্ছে ধূমকেতু, তারপর নবযুগ, আর হচ্ছে লাঙ্গল। তারপরে উনি জীবনী গ্রন্থ লিখেছেন মরুভাস্কর। অর্থাৎ এখানে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে তিনি একটি জীবনী লিখেছেন। তারপর তাকে যেসব উপাধি দেওয়া হয়েছে তা আমরা এখন জানব। যে ওনাকে কবি কাজী নজরুল ইসলামকে কী কী উপাদানে ভূষিত করা হয়েছিল। অর্থাৎ উপাধিতে ওনাকে যে উপাধিগুলো দেওয়া হয়েছে সেই সব উপাধিতে, অর্থাৎ উনি ছিলেন, ওনার উপাধিগুলো হচ্ছে কি কি। প্রথমত উনি বিদ্রোহী কবি হিসেবে ওনাকে উপাধি দেওয়া হয়েছে। তারপরে ওনাকে কি কি দেওয়া হয়, ডিলিট অর্থাৎ একটি ডিলেট উপাধি দেওয়া হয়, ডিলেট। তারপরে হচ্ছে ওনাকে ডিলিট উপাধি এবং ওনাকে জাতীয় কবি হিসাবে মর্যাদা দেওয়া হয়। উনি কি করেন, জাতীয় কবি হিসাবে মর্যাদা লাভ করেন। জাতীয় কবি হিসাবে মর্যাদা লাভ করেন।
অর্থাৎ তিনি আমাদের জাতীয় কবি হিসাবে মর্যাদা লাভ করেন। তারপরে হচ্ছে আমরা এবার জানবো যে উনি কী কী পুরস্কার বা পদক পেয়েছেন। উনি জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। তারপরে হচ্ছে তিনি পদ্মভূষণ পদক 21 পদক লাভ করেন। 21 পদক লাভ করেন। অর্থাৎ আমরা এই যে দেখলাম, তোমাদেরকে দেখালাম যে আমরা যে কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন উপন্যাস, গল্পগুচ্ছ এগুলো নিয়ে আলোচনা করলাম। উনি অনেক কবিতা, ছোট গল্প, উপন্যাস এইসব লিখেছেন। আমরা মাত্র ওনার বিশেষ ওনার যেগুলো একটু বিখ্যাত সেই থেকে আমরা দু একটা নিয়ে তোমাদেরকে আলোচনা করেছি। এবং উনি যে পদকগুলো পেয়েছেন তার থেকেও আমরা জগত্তারিণী স্বর্ণপদক, পদ্মভূষণ, 21 পদক এগুলো নিয়ে আমরা, এবং উনি যে জাতীয় কবির মর্যাদা লাভ করেছেন এসব নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম। এবার চলো আমরা যাই মূল কবিতায়, দেখি মূল কবিতাটা পাঠ করি। এবার আমি তোমাদের জন্য একটা পোস্টার পেপারে কবিতাটা এনেছি। এই দেখো, এই হচ্ছে মানুষ কবিতা, কবি কাজী নজরুল ইসলাম। কবিতা: গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। পূজারি দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা কাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধার কণ্ঠ ক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খুলে বাবা, খাইন তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, বুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়িয়া তার ক্ষুধার মানিক জ্বলে। বুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর নয়, হায় দেবতা তোমার নয়। ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল ছিন্নে আছিল অডেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব খেয়েছে তাই কোটি কোটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে, বাবা আমি বুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তিরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেখা। বুখা আজ মরব, বুখারে গিয়ে নামাজ পড়িস বেটা। বুখারি কহিল, না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সুজা পথ দেখ, গুস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। বুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরত লাগিয়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়। ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া। কে দেয় সেখানে ক্ষুধার গড়ে, কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া বন্ড গাহে স্বার্থের জয়। এই আমরা যে কবিতাটি আবৃত্তি করলাম
এখানে দেখো যে মূল এটা হচ্ছে যে একজন ভিখারি সে যখন পূজার মন্দিরে গেল তখন দেখা গেল ভিখারিকে সেই যে মন্দিরে যে তাদের যে থাকে যে মানে তাদের যে মন্দিরে যে বামুন ঠাকুর থাকে সেও বন্ধ করে দিল, তাকে সে কোনো খাবার দিল না ভোজনালয় থেকে। এবং যখন দেখা গেল যে এখানে বলা হলো যে না, সে যে একজন ভিখারি সে যে মন্দিরের কাছে এসে দাঁড়ালো তাকে কোনো খাবার দেওয়া হলো না, বলা হলো যে মন্দিরে শুধু পূজারীরাই পূজা দিবে কিন্তু অন্যরা কেউ খাবার পাবে না। ঠিক তেমনই যখন মসজিদে সিন্নি দেওয়া হলো সেখান থেকে অর্ডেল বেড়ে গেল গোস্ত রুটি, কিন্তু মোল্লা সাহেব তাকে বললেন যে সে যখন মুসাফির হয়ে মসজিদের সামনে গেল তখনও মোল্লা সাহেব তাকে বললেন, বেটা তুই কি নামাজ পড়িস, তাহলে যা। মোল্লা সাহেব তখন সেখানেও তালা দিয়ে দিল। এভাবে সে মুসাফির বলল যে 80টা বছর ডাকিনি প্রভু তোমায়, কিন্তু তা বলে তো কোনোদিন তুমি অন্ন আমার দেওয়া থেকে বন্ধ রাখনি, অর্থাৎ বন্ধ করনি প্রভু। তবু মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরোত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। অর্থাৎ বলা হয়েছে যে তাহলে মসজিদ মন্দিরে মানুষের দ্বারাই সেটা চালিত হচ্ছে, তাহলে এখানে প্রভু কোনোদিন তো তুমি আমার খাবার অন্ন বন্ধ করিনি, তবে আজ কেন আমি 7 দিন যাবৎ ক্ষুধার্ত আছি। এবার দেখো আমরা এই কবিতা থেকে তোমাদেরকে দু একটা নতুন শব্দ শেখাবো, যেটা হচ্ছে আমরা দেখব সাম্য ঠাকুর পন্থ। অর্থাৎ সাম্য হচ্ছে শব্দগুলো তোমরা দেখো, সাম্য অর্থ হচ্ছে সমতা, সমতা। তারপর ঠাকুর অর্থ ঠাকুর, ঠাকুর দেবতা। আর পান্থ হচ্ছে পান্থ অর্থাৎ পথিক। এখানে হচ্ছে পথিক, পান্থ অর্থ পথিক। অর্থাৎ তোমরা শব্দ অর্থগুলো দেখে নাও, সাম্য সমতা, ঠাকুর দেবতা, পান্থ পথিক। এবার শিক্ষার্থীরা আমরা যে তোমাদের সিলেবাসে আমাদের 2টি কবিতা ছিল, এসএসসি পরীক্ষার্থী যারা 21 সালে এই বছর পরীক্ষা দিবে তাদের থেকে আমরা আলোচনা করলাম আজকে মানুষ কবিতা। গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে আমার পরিচয় নিয়ে। এবার আজকে যে তোমরা মানুষ কবিতাটা শিখলে, এবার তোমরা একটি বাড়ির কাজ নিয়ে যাও শিক্ষার্থীরা। মানুষ কবিতাটির কবিকে 1 নম্বর বাড়ির কাজ দেখো। এবার তোমরা বাড়ির কাজ নাও, প্রশ্ন উঠিয়ে দিলাম বাড়ির কাজ। প্রশ্ন ক হচ্ছে মানুষ কবিতাটির কবিকে, মানুষ কবিতাটির মানুষ কবিতাটির তারপরে হচ্ছে মোল্লা সাহেব মসজিদে তালা দিল কেন? মোল্লা সাহেব মসজিদে তালা দিল কেন? তালা দিল কেন? 3 নম্বর হচ্ছে মানুষ কবিতায় যে ভাব ফুটে উঠেছে সমগ্র ভাব। মানুষ কবিতায় যে ভাব প্রকাশ পেয়েছে তা উল্লেখ করে।
আমরা করা। ঠিক আছে শিক্ষার্থীরা, আবার দেখা হবে তোমাদের। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।